সপ্তাহে একটা দিন জুমার নামাজ, তুই যে জুমার নামাজ পড়লি নি, আবার তুমি মুসলমান হিসাবে দাবি করছো? কিসের মুসলমান তুমি? আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? একটু জোরে বলেন না। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। এখন দেখছি জুমার দিনে অধিকাংশ মসজিদে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 4-এর 3 অংশ মানুষ চলে যায়, পরের নামাজগুলো আর পড়ে না। সত্য না মিথ্যা? ও রোগ আপনাদের মসজিদে এসছে? আচ্ছা ভাই, আমরা যদি এখান থেকে 10 বছর 15 বছর যদি পিছিয়ে যাই, তখন কি এই রোগ ছিল? এখন এই রোগটা আসলো কেন? এক শ্রেণীর মানুষ আছে, তারা আপনার সুন্নত নামাজ বেশি পড়ে না, নফল তারা পড়ে না, কিন্তু তারা, আমরা তাদেরকে অনুসরণ করি না। একটা দল আছে, তারা কি করলো আমার দেখার দরকার নেই। আপনি তো মুজাদ্দিদে জামানের মহব্বতের মানুষ তো, 5 হুজুরের মহব্বতের মানুষ তো, আল্লামা হুজুরের মহব্বতের মানুষ তো, আপনি চলে যাচ্ছেন কোন যুক্তিতে? হ্যাঁ, কিছু মানুষ আছেন তারা দায়িত্বশীল, বিশেষ কারণে হয়তো 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে গেছেন, কিন্তু তিনি দায়িত্বশীল ব্যক্তি, তিনি বাড়িতে গিয়ে পরের নামাজগুলো আদায় করে দেন, কিন্তু এই সংখ্যাটা খুবই কম। আর ঢের সংখ্যা হচ্ছে মারহাবা। মারহাবা মানে কি? এই জায়গাটায় মারহাবার মানে অবাক, আশ্চর্য। আমরা কোথায় চলে গেছি ভাই? আমাদের ঈমান কত মজবুত দেখেন। আল্লাহ নবী 1500 বছর আগে নূরে জবানে বলেছিলেন, ইসমিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসমিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে, আখির জামানা হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এখান থেকে 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বল না ভাই, একটু মহব্বতে বলুন না। 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা?
দুটো দল হয়ে গেছে, পাকা না কাঁচা? ওই মসজিদে কারা কারা গেছেন হাত তোলেন তো। মূল মসজিদটা মাটির, যেটা বাইরে এক্সট্রা ওটা পাকা। ওই মাটির মসজিদে মুজাদ্দিদুজ্জামান আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন। ওই মাটির মসজিদে মুজাদ্দিদুজ্জামান আল্লাহকে ডেকে ডেকে মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। অধিকাংশ মসজিদে কি হয়ে গেছে বাবা, একটু কথা বলেন না। আমি একটা বাড়িতে মাহফিল করলাম, একটা ছেলে, বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত বলেছি? আমার 14 পুরুষ একসঙ্গে 2.5 কোটি টাকা দেখেনি, আমিও দেখিনি। 2.5 কোটি, একটাই ছেলে, 3 তলা বাড়ি, 3 তলা বাড়ি। ওই বাড়ি মাঝখানে একটা পার্ক আছে, পার্কে যা যা থাকার দরকার তাই আছে, কিন্তু ছোট্ট একটা পুকুর আছে। আর ওই পুকুরে টিউতে পাম্প দিয়ে ছাড়া আছে। আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো আছে ওই পুকুরি। আপনারা সুড়ঙ্গ চেনেন তো নাকি? কথা বলে না তো, বুঝি কি? তা আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি হবে? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে। মানে ছেলে আর বউ ওই 3 তলার থেকে সরাত করে নিচে পড়বে। বারাসাতের পাশে, বারাসাত। তা আমি চিন্তা করলাম, লোকটা ঘর যদি 2.5 কোটি টাকা দিয়ে হয়, অন্য লোকে যা বাথরুম বানায় এর বাথরুম মনে হয় আলাদা হবে। তা আমার তখন পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। আমি বলছি আমি একটু বাথরুমে যাব। বাথরুমে গিয়ে দেখছি বাথরুম, আগে আমাদের বাথরুম ছিল পাটকাঠির বেড়া, চটের দরজা, মাটি খোঁড়া নিচে, খুব বেশি বেশি 2টো ইট দেওয়া। ওই বাথরুমে শুধু বসলি হয়, পুরো খোলসা করে কি হতো? কথা বলে না। আর এখন ওষুধ খেয়ে আরে পাছা এত ভদ্র হয়ে গেছে, এ এখন পাথর না হলে বেরোচ্ছে, পাছাও পাথর চাচ্ছে, পাছা। তাই বললাম দেখি এর বাথরুম খুব সাজানো বাথরুম, সেখানে উজু করার জায়গাটা আছে। তাই আমি মনে করলাম সেই যত নেইছি তো একেবারে খালি ফিরে যাবো, অন্তত উজুটা করে যাই। ভাই তোকে আগে আমি বলে যাচ্ছি, এখন নামি দামি বাথরুমে যেতে গেলে কিন্তু পড়াশোনা করে যেতে হবে। পাক দিবি এক জায়গায়, মাল বেরোবে আর এক জায়গায়, যাবি উজু করতে গোসল করে বেরোবে। সেই মুসিবত আমার কপালে হয়ে গেছে। ওর ওখানে গেছি উজু করতে, পাক দিছি, আর ওদিকটা হু করে বেরিয়ে হুজুর ভিজে গেছে। আমি আপনার ওর থেকে বাইরে বেরিয়ে এসছি, বলছি হুজুর আপনি আপনার গায়ে পানি কেন? বলছি বাইরে উজু করতে কি গোসল হয়ে গেছে। হাসতেছেন, মানুষ মারা যাবে, কুকুরির ঘর রড দিয়ে ঘেরা এবং তার পাশ দিয়ে কাঁচ দিয়ে ঘেরা। 2টো কুকুর আছে, 2টো কুকুর। ওই কুকুরের ঘর যদি ভেঙে দেওয়া হয়, একটা গরিব মানুষের 2 কামরা পাকা বাড়ি হয়ে যাবে। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কুকুরের ঘরে এসি? কথা বলেন, শুনেছেন? 1.5 টন ওজনের এসি 2টো কুকুরের ঘরে। আমি চিন্তা করতেছি এখানে কিছু হোক না হোক, শালা নজরানাটা বেশি পাবো। ও আমার মায়েরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন আখির জামানা হাতের তালুতে আগুন রাখার
যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, যাকাতের দাম আছে, দান খয়রাতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। দুরাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে, বাদাল জুমা পড়ে না, আখিরি জোহরের নামাজ পড়ে না, সুন্নাতুল ওয়াক পড়ে না, দুরাকাত নফল নামাজ পড়ে না। আখিরি জোহরের নামাজ যদি না পড়ে, জুমার শর্তে সন্দেহ থাকা হেতু আখিরি জোহরের নামাজ যদি না পড়েন, বছরে 52টা জুমা কাজা হয়ে যাবে। কোন নিয়তে পড়ে? আখিরি জোহর ওয়াজিব, সুন্নত না নফল? যে বলতে পারবেন 100 টাকা পুরস্কার পাবেন। ওয়াজিব বলুন। আমার চাচাজি বলেছেন ফরজ, একজন বলেছেন ওয়াজিব, আর একজন বলেছেন ফরজ। মীমাংসাটা আপনারা করে দেন, ঠিক কোনটা? ফরজ। উনি ঠিক বলেছেন। কোন লোকটা বলেছেন? আচ্ছা আমি তো শুনতে পাচ্ছি। যিনি দুজনকে 200 টাকা দিয়ে আসি। না না না, নিতে হবে। আপনি আখির জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। হুজুর আল্লাহ আমার নামাজ শিক্ষাটা দেখে নেবেন, 31 পৃষ্ঠাটা একটু খুলবেন। আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে, কিন্তু অন্য ফরজ নামাজ কিভাবে পড়ি? অন্য ফরজ নামাজে প্রথমে 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়, কিন্তু শেষে 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করতে হয়। কিন্তু আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে এবং 4 রাকাতে সূরা মিলাতে হবে। আমরা অনেকে জানি না। আমি ঠিক বলছি কি ভুল বলছি? এই খোকা, এই আমার সঙ্গে কেরা আছিস? এই বসে বসে নামাজ শিখান। পায়ে ধরে বলে যাচ্ছে, যা সর্বনাশ হয়ে গেছে গেছে, আজ জানো না জানো, পুরো গোদা বাংলায় ওয়াজ করছি বলা, যা সর্বনাশ হয়ে গেছে গেছে, আর সর্বনাশ করো না। এমনি মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসা নিয়ে নিচ্ছে, ওয়াকফ সম্পত্তি কথা বলে না। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আগামী 19শে ডিসেম্বর ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী হুজুর একটা সমাবেশের ডাক দিয়েছেন কলকাতায়। ওদিনে পড়ছে সম্ভবত 3রা পৌষ, বারটা আমি সঠিক বলতে পারবো না, বৃহস্পতিবার। সবাইকে দাওয়াত দিচ্ছি, যাবেন এখান থেকে, গাড়ি ভাড়া করে যাবেন। এটা আমাদের ঈমানি লড়াই। মসজিদ আমাদের, মাদ্রাসা আমাদের, ওয়াকফ সম্পত্তি আমাদের। ওয়াকফ সম্পত্তি বর্তমান সরকারের বাবার নয়, ওয়াকফ সম্পত্তি বর্তমান সরকারের 14 পুরুষের নয়। ও সম্পত্তি আমাদের বাপ দাদুদের সম্পত্তি, ও সম্পত্তি আমাদের সম্পত্তি।
আল্লাহ রাসূল বলেছেন আমার সম্পত্তি যদি কেউ জবরদখল করে ওই সম্পত্তি হেফাজত করতে গিয়ে আমার যদি মওত হয়ে যায় রাসূল বলেছেন ওই ব্যক্তির মওত হবে শাহাদাতের মওত। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। খবরদার জুমার দিনে ফরজ নামাজ পড়ে যেন চলে যাবেন না, পরের নামাজগুলো পড়বেন। এবং জানি না আপনাদের মসজিদে টোটাল নামাজের পরে কোনো দোয়া হয় কিনা। হয় বাবা? কজন থাকে? বুড়োগুলো, ওই যে বুড়োগুলো থাকে ওরা মরবে, আর যুবকরা তো মরবে না। যুবক তুই মরবে না? 70 বছরের বুড়ো 25 বছরের যুবক ছেলের কবরে কি দিচ্ছে? মাটি দিচ্ছে। তার মানে বাপ বেঁচে আছে, ছেলে মরে গেছে। ছেলে তোরা যে পালাচ্ছিস তোরা কি জানিস ফজরের আযান হয়ে গেল, জুমার আযান হয়ে গেল। ওই জুমার আযানের আওয়াজ শুনে সব মুসল্লিরা মসজিদে চলে আসলো। খুতবা হলো, নামাজ হবে। একই ইমাম, ইমামের পিছনে মুসল্লি, দুটো দলে মুসল্লি। একটা মুসল্লির বয়স 70 বছর, আর একটা মুসল্লির বয়স 20 বছরের টকবগে যুবক। একই জুমার নামাজ, একই ইমাম। এই দুটো মুসল্লির ভিতরে সব বেশি পাবে কে? কেন? যারা সরকারি চাকরিজীবী 60 বছর 65 বছর হয়ে গেলে সরকার আর রাখে না, ওদের ছুটি দিয়ে দেয়, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে বসে খা। কারণ তোকে এখন আর রাখবো না, কারণ তোকে যে জন্য আমি রাখবো সে কাজ তোর দ্বারা আর হবে না। তুই এখন চোখে কম দেখিস, কানে কম শুনিস, 13 বার ঘন্টায় পেশাব করিস। তুই পেশাব ঠেকাবি না, আমার কাজ করবি। কাজ করতে হবে না, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে বসে খা। আমার ভাইরা জানা, যৌবন বয়সে আল্লাহর ইবাদতে সময় দিল না, বুড়ো বয়সে যারা মসজিদে গেল আল্লাহ ওদের ইবাদত নেবে কেন? তোর যৌবন বয়সটা তুই আমার ইবাদতে দিলিনি। এখন বসতে গেলে বাপরে, উঠতে গেলে মারে, ঘন্টায় 13 বার পেশাব, ঠিক মতো রুকু করতে পারিস না, সিজদা করতে পারিস না। শুধু তাই নয়, যুবক যারা বৃদ্ধ হয়ে গেছে মেলা ওদেরকে আর ডাকে না। বুড়োরা মেলায় যায়, ওরা কি করতে যাবে? আর দেখেন মেলা যত হয় সব গরমকালে হয় না শীতকালে হয়। কথা বলে না। কোনদিন কি ভেবে দেখেছেন মাল শীতই দেয় কেন, গরমে দেয় না কেন? আমি বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখেছি, গরমকালে গা যত খালি রাখবি তত মজা, আর শীতকালে মাল যত জড়াবি তত মজা। চাদরের ভিতরে অনেক কিছু করা যায়, খালি গায়ে করা যায় না। ওই মেলায় চাদরের ভিতরে অনেক হাতা মারামারি হয়, এই জন্য শীতকালে মেলা বেশি হয়। বাবা যারা বুড়ো হয়ে গেছে মেলা ওদের ডাকে না, যারা বুড়ো হয়ে গেছে ফ্রি ফায়ার ওদের ডাকে না, ওদের পাবজি ওদের ডাকে না, নারীরা ওদের ডাকে না। নারীরা ডেকে কি করবে? তো বুড়ো কি করবে, ওর কাজ হয়ে গেছে। কিন্তু যুবক যারা মেলা ওদের ডাকে আমার দিকে আয়, তাস ওদের ডাকে আমার দিকে আয়, গান ওদের ডাকে আমার দিকে আয়, গাঁজা ওদের ডাকে আমার দিকে আয়, আর
নারীরা ওদের হাতছানি দেয় আমার দিকে আয়। ওই যুবকটা মেনার মুখে লাথি মেরে, কানের মুখে লাথি মেরে, নারীর মুখে লাথি মেরে ওই যুবকটা যখন আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের আরো খুশি হয়ে যায়। আর একটু জোরে বলতে পারলেন? আমার জন্য মনে হচ্ছে আপনার কাছে সব সুগার। হ্যাঁ, সুগার যদি ধার লাগে আমার কাছ থেকে নেবেন। কত লাগবে দেবো ইনশাআল্লাহ। আমার কি আমার শুনে মনে হচ্ছে আমি চিচি করতেছি? দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে 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 সাল্লি আলা। এই ছেলেরা জবান খুলে পড়ো, মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমি যে কথা বলছিলাম, 2 রাকাত ফরজ নামাজের পরে বাদ বাকি নামাজগুলো পড়বেন, খবরদার ছাড়বেন না। আর শেষের 2 রাকাত নফল বলে যাচ্ছে, খবরদার জীবনের ওই নফল নামাজ ছাড়বেন না। কারণ কি জানেন, তাম পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত ইবাদতে তারা আল্লাহর ওলি হননি। এই ইবাদত, এই আপনার ইবাদত ছাড়াও নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? ফরজ ইবাদত, সুন্নাত ইবাদত ছাড়াও তারা অতিরিক্ত নফল ইবাদত করে আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কোন বান্দার কোন কারণবশত জীবনে যদি ফরজ নামাজ কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নফল নামাজ দিয়ে ফরজের কাজা পূর্ণ করে দেবে। নফল ইবাদত আল্লাহর ওলিরা কেমন করেছেন? 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন। আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। পারলেন না? 2 রাকাত নামাজে এক খতম কোরআন, 4 দিগানি কথা মনে করছেন নাকি? আমি তো বলে দিলাম, আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন, ফিনিশ করে দিলেন। এই ইমাম সাহেবরা নামাজ পড়ায় সবচেয়ে কেরাত লম্বা হয় কোন নামাজে? ফজরের ফরজ নামাজে। কিছু কিছু শ্রোতা আছে পিছন দিক দিয়ে সিগন্যাল মারে, দাঁড়ানো যাচ্ছে না। 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন। আর ওই 2 রাকাত নামাজে আল্লাহ পাকের কোরআন শরীফ একবার করে খতম করে দিতেন। হুজুর আমার 40 বছরে সারজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। আরো জোরে
কত বছর বলেছি? 40 বছর। কোন উজুতে কিসের নামাজ? ও লোকটা রাতে ঘুমিয়েছে। এই ঘুমুলি উজু থাকে? এই কেন থাকে না? ঘুমুলি উজু থাকে না কেন? এ তো চিন্তা করতেছে, আল্লাহ তো বলিও মরিছি, যা যাচ্ছিল যাচ্ছিল। ঘুমুলি উজু থাকে না কেন? আসলে আমাদের শরীরের একটা বাঁধন আছে, বাঁধন। মানুষ যখন ঘুমিয়ে যায় অটোমেটিক শরীরের ওই বাঁধনটা খুলে যায়। আর শরীরের ওই বাঁধন যখন খুলে যায়, পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোচ্ছে কি এই জ্ঞান থাকে না। তাই তোর হাওয়া বেরুক আর না বেরুক দুই আই গেছে। আল্লাহর ওদিকে মসজিদে খুতবা হচ্ছে, ফুল একটা ঘুম হয়ে গেছে। এইবারে আপনার মুয়াজ্জিন সাহেব আকামাত শুরু করেছে, সব উঠে পড়েছে, ও ঝাড়া মারা খেয়ে উঠে পড়েছে। ও বলো পুরো ঘুমিয়ে কোথায় হাওয়া বেরিয়েছে তার ঠিক নেই। ওইভাবে আল্লাহু আকবার। ও চিন্তা করতেছে এইবার এখন যদি আমি বাইরে যাই সবাই বলবে এর বোধহয় হাওয়া বেরিয়েছে। দরকার নেই, যা হয় আল্লাহু আকবার, যেখানে কে পাতে পাতবে। চার ইমামের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিলেন। ভক্ত মুরিদদের ডেকে ওসিয়াত করলেন, বাবারা আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে ৭,০০০ বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। এগুলো সব কি ইবাদত? কি ইবাদত? পায়ে ধরে বলে যাচ্ছে শেষের 2 রাকাত নফল নামাজ বলুন ছাড়বেন না। বছরে যদি 52টা জুমা হয়, 52 দুকানো কত? 104। তার মানে আপনি এক বছরে 104 রাকাত নামাজ থেকে মাহরুম হলেন। একটুখানি বিগত জীবনের দিকে চলুন। ছোটবেলায় সেই টাকা রাখতাম, ওর নাম কি? 10 পয়সা 20 পয়সা ঘট। আগে শব্দটা বলা যাবে না, ঘট বলবেন। 10 পয়সা 20 পয়সা করে রেখেছেন বাবা, বছরের শেষে যখন খুলেছেন তখন 10 পয়সা 20 পয়সা ছিল না, মোটা অঙ্কের টাকা হয়ে গেছে। আপনি আপনার জীবনে যদি প্রতি জুমার নামাজে 2 রাকাত করে নফল নামাজ যদি ছেড়ে দেন, বছরে 104 রাকাত নামাজ থেকে মাহরুম হবে। দেখা যাবে 60 বছর যদি বাঁচেন, ওই 2 রাকাত নফল নামাজ যদি না ছাড়েন, নেকির পাহাড় হয়ে যাবে। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। আমি কি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? আপনারা আমাদেরকে কত ভালোবাসা দেন বলেন। আসার সঙ্গে সঙ্গে যে হুজুর আমার দাওয়াত করিলেন, ত্রিমণি মসজিদের ইমাম বলছে, হুজুর আপনি কি খাবেন? এখন কি খেয়ে উঠবেন না অস্করে খাবেন? আমি বললাম, হুজুর আমি খেয়েও উঠবো না, নেমেও খাবো না। হুজুর একটু রুটি খান। আমি খাবো না। তা একটু চা খান। চা হলেও হয়, না হলেও অসুবিধা নেই, আমার গাড়িতে গরম পানি আছে, ওই একটু এনে দিলে আর কোনো অসুবিধা নেই। দেখলাম 1 কাপ চা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো মাছ খাবে কে হুজুর, কালিয়া কোপ্তা খাবে কে হুজুর, মুরগির মাথা খাবে কে হুজুর। আবার যাওয়ার সময় একটা নজরানা দেবেন। আপনারা এত ভালোবাসা দিলেন, আমরা দেখতে পাচ্ছি ইবলিস একদল মানুষের হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে এত কিছু করলেন, আমি কি পারবো না ইবলিসের হাত থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখাতে? আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি আপনার জন্য একটুখানি পারবো না? খবরদার, জুমার দিনের ওই আখিরি মোনাজাতটা ছাড়বেন না। ও আমার ভাইরা, একা একা দোয়া, জামাতবদ্ধ দোয়া, এই দুটো দোয়ার ভিতরে কত পার্থক্য দেখুন। একা একা নামাজ
নামাজ, জামাতবদ্ধ ভাবে নামাজ, এই দুটো নামাজে পার্থক্য দেখুন। একা একা দোয়া করছেন, ওই দোয়াটা কবুল হতেও পারে নাও পারে। মনে করুন এই মসজিদে 500 লোক বসে আছে, সবাই মিলে দোয়া করছেন, 499 জনের দোয়া কবুল হয় নাই, একজনের দোয়া কবুল হয়ে গিয়েছে। আল্লাহ ওই একজনের উসিলায় গোটা মুসল্লিদের দোয়া কবুল হয়ে যায়। একা নামাজ পড়ছেন, ওই নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই। মনে করুন মসজিদে 100 ব্যক্তি জামাতে নামাজ পড়ছেন, 99 জনের নামাজ কবুল হয়নি, একজনের নামাজ কবুল হয়ে গেছে। বাবা ওই একজনের উসিলায় টোটাল মুসল্লিদের নামাজ কবুল হয়ে যায়। এ তো একটা দিক। আবার ওদিকে জামাতে নামাজ পড়া সব 70 গুণ বেশি। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন। কেন আপনি দোয়া ছাড়ছেন? নিজের জন্য কাঁদুন, আব্বা মা যারা জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমি তো বলি ওটা ফ্রি দোয়া। কি দোয়া? ফ্রি দোয়া। শুধু ইমাম সাহেবের পিছনে বসে শুধু কি বলবো? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাংলা মানে হলো আল্লাহ তুমি কবুল করো। আমার ইমাম যেটা বলছে আল্লাহ তুমি কবুল করো। দেখা যাবে আল্লাহ পাক তোর জীবনের গুনাহ মাফ করে দেবে। তোর বংশ যারা কবরবাসী, আল্লাহ চাইলে তোর দোয়ার উসিলায় আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দেবে।